আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই চেক করা উচিত। তার কারণ বর্তমানে কিন্তু ডিজিটাল প্রতারণা বেড়ে যাচ্ছে। আর ডিজিটাল প্রতারণার ক্ষেত্রে অন্য আরেকজনের রেজিস্টারকৃত সিম কিন্তু ব্যবহার করে থাকে প্রতারক চক্র। এমন একটি প্রতারক চক্র যদি আপনার নামে রেজিস্টার করা সিম ব্যবহার করে এবং সেটা যদি পুলিশ খুঁজে পায় তাহলে কিন্তু বিপদে আপনিই পড়বেন। তাই এখনই আপনি জেনে নিন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে। যদি আপনি দেখেন সেখানে আপনার অপরিচিত কোনো নাম্বার রেজিস্টার করা আছে তাহলে সেটা কিভাবে বাতিল করবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, আপনার জাতীয় পরিচয়পত্রে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে এইটা জানার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্টার করা রয়েছে এরকম একটা সিম আপনার ফোনে উঠিয়ে নিতে হবে। তারপর সেই সিম থেকে ডায়াল করতে হবে *16001#। এইটা আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টারকৃত সিম থেকে ডায়াল করবেন। যে সিম থেকে ডায়াল করবেন সেই সিমটি যে জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা, শুধুমাত্র সেই জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশনই কিন্তু দেখতে পারবেন। এবার এটা ডায়াল করার পর আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা লেখা চলে আসবে, প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। এইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের লাস্টের 4 ডিজিট দিয়ে দিবেন। আপনি জাস্ট এখান থেকে রিপ্লাই লেখাতে ক্লিক করবেন এবং এইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের লাস্টের 4 ডিজিট টাইপ করবেন। এবার আপনি জাস্ট এখান থেকে রিপ্লাই অথবা সেন্ড লেখাতে ক্লিক করে এটার আপনি রিপ্লাই করে দিবেন। এবার আপনি অপেক্ষা করবেন, দেখতে পারবেন আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে মেসেজ চলে আসছে। এই মেসেজটি আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে টোটাল সিম রেজিস্ট্রেশন করা আছে 9টা এবং দেখতে পাচ্ছেন এইখানে জিপি প্রিপেড সিম রয়েছে 3টা, এয়ারটেল প্রিপেড রয়েছে 2টা, রবি প্রিপেড রয়েছে 2টা এবং এইখানে দেখতে পাচ্ছেন বাংলালিংক প্রিপেড রয়েছে 1টা। এইখানে যে সিমগুলো রয়েছে এই সিমের নাম্বারগুলোর কিন্তু লাস্টের ডিজিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনার যদি মনে হয় এইখান থেকে কোনো একটা সিম আপনার দরকার নেই বা সেই সিমটি আপনার কাছে বর্তমানে নেই, তাহলে আপনি যেটা করবেন সেই অপারেটরের সিম কোম্পানির কাস্টমার কেয়ারে চলে যাবেন। যেমন আপনার একটা গ্রামীণ সিম, যেই সিমটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে কিন্তু সিমটা আপনার কাছে নেই বা হারিয়ে গেছে, আপনি যেটা করবেন গ্রামীণফোন কাস্টমার কেয়ারে চলে যাবেন, গিয়ে বলবেন যে এই নাম্বারটা আমার এনআইডি কার্ড থেকে ডিরেজিস্টার করতে চাই। তারা আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিবে, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার নিবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, এরপর সেই সিমটি আপনার জাতীয় পরিচয়পত্র থেকে ডিরেজিস্টার করে দেবে। এভাবে যখন আপনার সিমটি আপনার জাতীয় পরিচয়পত্র থেকে ডিরেজিস্টার করে দেবে, তারপর থেকে সেই সিমটির দায়ভার আপনার নয়। আপনার কাছে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যে কটা সিম রেজিস্টার করা আছে অবশ্যই সেই সিমগুলো যেন আপনার কাছে থাকে। যদি সেই সিমগুলো আপনার কাছে না থাকে তাহলে সেগুলো এখনই ডিরেজিস্টার করে দিন। এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।